নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরো একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো পাকা আমের রসমালাই। পাকা আমের রসমালাই, আম তো সবাই খেতে ভালোবাসে, কিন্তু পাকা আমের রসমালাই কিন্তু খেলে কিন্তু বন্ধু আরো অসাধারণ লাগবে। কিন্তু আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন, আর দেখে যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আম নিয়েছি, আমটা বন্ধুরা আমি ছাড়িয়ে নিয়েছি। একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে আমি ছেঁকে নেবো আমটাকে ভালো করে, এইভাবে ঘষে ঘষে আমটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। দেখুন কত আমের সেই চোঁচ গুলো বেরিয়েছে, সেই জন্য আমটা ছেঁকে নিলে খুব ভালো হয়। আমটাকে আমি ছেঁকে নিয়েছি, কতটা ছিবড়া বেড়েছে, এগুলো আর আমি দেবো না, ফেলে দেবো। একটা কড়াই বসিয়েছি, কড়াতে আমি অল্প জল দেব। জলটা আমি 1 প্যাকেট দুধ দেব। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে ঘন করে নেব। অন্যদিকে একটা কড়াই বসিয়েছি, কড়াতে আমি অল্প জল দেব, আরো 1 প্যাকেট আমি দুধ দেব। এই দুধটাও ভালো করে আমি ফুটিয়ে নেব। এদিকে দুধটা অনেকটা আমার ঘন হয়ে গেছে। এবার যে আমটা আমি ছেঁকে নিয়েছিলাম, আমটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরো আমি ঘন করে নেব, খুব ভালো করে আমি ক্ষীরে একদম শুকিয়ে নেব। আমটা দেওয়ার পর আমার ফুটে উঠেছে, খুব ভালো করে আরো আমি ক্ষীর তৈরি করে নেব, শুকনো করে নেব। যতক্ষণ না শুকনো হচ্ছে বন্ধুরা আমি এইভাবে নাড়িয়ে যাব, না হলে তলায় লেগে যাবে। এদিকে আরো 1 প্যাকেট দুধ বসিয়েছি, দুধটাকেও আমি ভালো করে ঘন করে নেব। যতক্ষণ না ফুটবে বন্ধুরা আমি অপেক্ষা করব। আমার অনেকটা আম আর দুধ ক্ষীর হয়ে গেছে, ঘন হয়ে গেছে, আরো কিছুটা আমি ঘন করে নেব। আমি এখানে 1 বাটি মিশ্রি নিয়েছি, মিশ্রিটাকে ভালো করে আমি গুঁড়ো করে নেব। আপনারা পরবর্তীতে চিনি দিতে পারেন, কিন্তু মিশ্রি দিয়ে আমি যে জিনিসটা বানাচ্ছি কিন্তু দারুণ টেস্ট হবে। এদিকেও আমার ক্ষীরটা অনেকটা ক্ষীর হয়ে গেছে। এবার যে আমি মিশ্রিটা গুঁড়ো করেছিলাম সেই মিশ্রিটা দেব। আমি এখানে 3 চামচ দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে আরো একটু দেবেন। দিয়ে আরো ভালো করে আমি নেড়ে নেব। মিষ্টিটা দেওয়ার পর একটু জল জল হয়ে যাবে, জলটাকে আমি ভালো করে শুকনো করে নেব। এইদিকে যে দুধটা আমি বসিয়েছিলাম 1 প্যাকেট, সেটাও অনেকটা ঘন হয়ে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কিছুক্ষণ আমি রেখে দেবো। আমার ক্ষীরটা একদম ঘন হয়ে গেছে, আমি গ্যাস এখন অফ করে দিয়েছি। দিয়ে আমি ভালো করে ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা হয়ে যেতে এতটা শক্ত হয়ে গেছে। গ্যাসটা এখন আমি একটু অন করে দিয়েছি, একদম কমিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি টানিয়ে নেব। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। দিয়ে একটা থালায় আমি ঢেলে নেব। ডোটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা। চামচের আগায় করে আমি বেকিং পাউডার দিয়েছি, 1/2 চামচ আমি ময়দা দেব। দিয়ে ভালো করে আমি মেখে নেব। অল্প একটু ঘি দিয়েছি, দিয়ে ভালো করে আমি মেখে নেবো। এবারে এখনো গরম আছে বন্ধুরা, গরম গরমই মাখতে হবে। চামচের মতন আমি গোলাপ জল দেবো। গোলাপ জলটা দেওয়ার পরেও আমি ভালো করে মেখে নেব, তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এদিকে যে দুধটা বসিয়েছিলাম আমি, দুধটা আবার গ্যাসটা আমি অন করে দেবো। দিয়ে আবার ভালো করে আমি ফুটিয়ে নেব।
আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব, দিয়ে ছোট ছোট গোল্লা করে নেব, দিয়ে গোল গোল করে নেব আমি। আপনারা পছন্দের মতন বড় ছোট গোল করে নেবেন। আমি এইভাবে গোল করে নেব সবগুলো। দুধটা আমার ফুটে উঠেছে। যে চিনিটা আমি গুঁড়ো করেছিলাম, এখানে 2 চামচ চিনি দেব। এটা মিশ্রি গুঁড়ো বন্ধুরা, চিনি গুঁড়ো না, কিন্তু আপনারা চাইলে চিনি গুঁড়ো দিতে পারেন। আমি মিশ্রি গুঁড়ো 2 চামচ দিয়েছি। আপনারা যদি বেশি খান মনে করেন তাহলে আরো একটু বেশি দিতে পারেন। এখানে 2টো এলাচ আমি থেঁতো করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। চিনিটা দেওয়ার পর কিন্তু পাতলা হয়ে গেছে বন্ধুরা। যখন দুধটা খুব ফুটবে তখনই আমি এই গোল্লাগুলো দিয়ে দেবো। সব গোল্লাগুলো একে একে এইভাবে আমি দিয়ে দেবো। সব গোলাগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে আস্তে আস্তে আমি এইভাবে নেড়ে দেবো। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, কত বড় বড় হয়ে গেছে। আমি একটা হাতাতে আমি অল্প একটু দুধ তুলে নেব। দুধটার মধ্যে আমি অল্প একটু ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে এখানে কেশর দিতে পারেন। দিয়ে ভালো করে নেড়ে নেব। যে ফুড কালারটা আমি গুলে নিয়েছি দুধের সাথে, আমি দিয়ে দেবো উপর থেকে। আরো অল্প দুধ নিয়ে আমি ভালো করে গুলে দেব। আমার রসমালাই একদম তৈরি। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো। আমার এই রসমালাই কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা দেখবেন। দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।